বন্ধুরা, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। কি কারণে হচ্ছে না আপনি কি জানেন? না আপনি কি সঠিকভাবে ভিডিও আপলোড করছেন? আপনি কিছুই জানেন না, তার জন্য আপনার ভিডিও কি হচ্ছে, ভাইরাল হচ্ছে না। তো আপনাকে এই বিষয়গুলো কিন্তু সাধারণত জানতে হবে আপনাকে। তো কি করে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে খুব তাড়াতাড়ি? 2 মাস 3 মাস কাজ করলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সহজে ইনকাম করতে শুরু করবেন। তো তার জন্য আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে হবে, যাতে মানুষের কাছে প্রচুর পরিমাণে পৌঁছায়। মানুষ যেন প্রচুর পরিমাণে আপনার ভিডিও দেখে, তবে যে আপনার ভিডিওটা ভাইরাল হবে। কিছু কিছু ট্রিক কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আপনি জানেন না, তার জন্য আপনি কিন্তু ভিডিওটা ভাইরাল করতে পারছেন না। কিছু কিছু ট্রিক যেগুলো আজকে আমি আপনাদেরকে বলবো, সেই ট্রিকগুলো যদি আপনি কাজে লাগান, তো আপনার ভিডিও কিন্তু ভাইরাল করতে সাহায্য করবে। তা বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও কিন্তু আপনার কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। তা বন্ধুরা, বেশি দেরি করব না, ভিডিওটাকে বেশি টেনে নিয়ে যাব না, খুব অল্প টাইমের মধ্যে ভিডিওটাকে শেষ করে দেবো। এই মুহূর্তে আমরা এখন চলে যাব সরাসরি ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সরাসরি ভিডিওর মধ্যে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করি। আমার ভিডিওতে ভিউজ আসছে, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না কেন? আপনি যদি এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, ভিডিওটাকে ইনট্যাক্ট দেখতে হবে। তো চলো বন্ধুরা, এখন সরাসরি ভিডিওর মধ্যে এগিয়ে যায়। তো সবার ফার্স্ট আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে অন করতে হবে। যেমন আমি অন করে নিলাম, আপনি তেমন অন করে নেবেন। অন করার পর এইখানে যে প্লাস আইকন দেখাচ্ছে, ওই প্লাস আইকনটাকে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এটা ক্লিক করবেন, দেখবেন এখানে অনেক রকম অপশন দেওয়া আছে। পোস্ট আছে, স্টোরি আছে, রিলস আছে, লাইভ আছে, নোট আছে, এআই আছে। আপনি যে ধরনের ভিডিও বানান সেই ধরনের কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আপনি কোন ধরনের ভিডিও বানান, রিলস। তো আমি এই যে এখন ভিডিওটা বানাচ্ছি সম্পূর্ণ রিলসের মাধ্যমে কি আমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি এটাকে রিলস করে, এডিট করে, রিলস করে বানিয়ে তবে যে আমি আপলোড করব। আপনি কি করেন, সঙ্গে সঙ্গে ভিডিও মোবাইলে শুট করেন, ভিডিওটাকে কোনো এডিট করলেন না, কোনো ইফেক্ট দিলেন না ভিডিওর মধ্যে, ভিডিওটাকে ডাইরেক্টলি পোস্ট করে দিলেন। আর ভিডিও কিন্তু ভিউজ বেশি আসে না, 1 থেকে 100 বা 200 বা 500 ভিউজ আসে আর থেমে যাচ্ছে। আপনার ভিডিও কিন্তু গ্রো হচ্ছে না। দেখুন, একটা ভিডিও আপলোড করতে গেলে আপনাকে প্রচুর মেহনত করতে হয়। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আপনাকে ভিডিওর পেছনে লেগে থাকতে হয়, যেমন আমার লাগে। আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদেরকে বলছি। একটা ভিডিও এডিট করতে হয়, ঠিকঠাক ইফেক্ট লাগাতে হয়, ঠিকঠাক সাউন্ড দিতে হয়, তবে যে ভিডিওটাকে আমি আপলোড করি। তো দেখুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও সঠিকভাবে আপলোড করবেন। সরাসরি প্লাস আইকনে গেলেন, যাওয়ার পর আপনি এখানে রিলসটাকে বেছে নেবেন। রিলসটাকে বেছে নেওয়ার পর সরাসরি চলে যাবে আপনার গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আপনার যে শুট করা আছে বা ভিডিও কন্টেন্ট তৈরি করা আছে, সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেমন এটাকে সিলেক্ট করে নিলাম, আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সাথে সাথে কি করলাম, আমি এখানে একটা ইফেক্ট দিয়ে দিলাম, যাতে ভিডিওটা আরো সুন্দর লাগে। তার জন্য আমি ইফেক্টটা দিলাম। তো এখানে আপনি কিছু টেক্সট লিখে দেবেন। আপনার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। এটা আমি লিখে দিলাম এখানে। কিন্তু এখানে চেঞ্জ হবে, বিভিন্ন জিনিস আছে, এগুলো আপনি করতে পারেন না করতে পারেন, আপনার মনের ইচ্ছা যেটা। সরাসরি ডান করে দেবেন। যখনই ডান হয়ে যাবে, এটাকে একটু উপর দিয়ে স্ক্রল করে উপর দিয়ে তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনি কি করবেন, সরাসরি এখানে নেক্সটে চলে যাবেন। আপনি যখনই এখানে নেক্সটে চলে যাবেন, নেক্সটে যাওয়ার পর আপনাকে দেবে এখানে টাইটেল। তো আপনি এখানে আপনার ভিডিও অনুযায়ী একটা টাইটেল লিখবেন। আমার সম্পূর্ণ ছিল ফেসবুক নিয়ে। তো তো সরাসরি আমি লিখে দেবো
কিভাবে কি লিখলাম, কিভাবে ফেসবুক ভিডিও আপলোড করব। তো সরাসরি আমি লিখে দিচ্ছি, লিখে দিবে পর আমি এখানে একটা ইমোজি লাগিয়ে দেবো, একটা ইমোজি লাগিয়ে দিলাম। এখানে একটা স্ক্রল করে একটা এখানে একটা ইমোজি লাগিয়ে দেবো। দুটো ইমোজি লাগিয়ে দেওয়ার পর আপনি কি করতে হবে, আপনাকে এখানে হ্যাশট্যাগ যেটা আছে না, হ্যাশট্যাগটাকে নিয়ে নিতে হবে। তো আপনি এখানে ফেসবুক রিলস দিতে পারলেন না, যা যেমন ভিডিও তেমন অনুযায়ী কিন্তু আপনি এখানে হ্যাশট্যাগ লাগাবেন। শর্ট ভিডিও, আমি বেশি কিন্তু হ্যাশট্যাগ দিচ্ছি না, জাস্ট এটা আপনাদেরকে উদাহরণ সহকারে দেখাচ্ছি বলে বেশি হ্যাশট্যাগ দিলাম না। তো সরাসরি ওটা হয়ে গেল, ওইটা হয়ে যাওয়ার পর এখানে আপনার অ্যাড লিস্ট বলে যেটা আছে, আপনি এখানে অ্যাড লিস্টটা সিলেক্ট করে দিলেন। যখনই আপনি অ্যাড লিস্টটা সিলেক্ট করবেন, মানে একটার পর একটার ভিডিও কিন্তু আপনারই দেখাবে। ইনস্টাগ্রাম এনেবল করা আছে, স্টোরি এনেবল করা আছে, স্টোরিটা অন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন এনেবল শেয়ার টু স্টোরি, স্টোরি কিন্তু অন আছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার স্টোরিতে যাবে, তবে যে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তো এখানে ট্যাগ পেপেল আছে, সেটা আমি ট্যাগ পেপেল না দিতে পারি, যেহেতু আমার ফেসবুকে এমনি ভিউজ আসে, আমি যেভাবে ভিডিও আপলোড করি তার জন্য ভিউজ আছে, আমাকে ট্যাগ লাগানোর কোনো প্রয়োজন নেই। অ্যাড এ পোল, এই যে অ্যাড এ পোলটা আছে না, এখানে আপনি লিখবেন যে ভিডিও কেমন হয়েছে। হ্যাঁ, লিখে দিলাম, কিন্তু আমি কি লিখলাম, ভিডিও কেমন হয়েছে। তো এখানে ভালো, সেকেন্ডটা লিখবেন ভালো না মোটামুটি। আমি লিখে দিলাম মোটামুটি। সরাসরি কিন্তু আমি এগুলো লিখে দেওয়ার পর মোটামুটি, এটা লেখার পর কি করবেন, এটাকে পুরোপুরি এখান থেকে সেভ অপশন আছে, সেভ করে দিলেন। যখনই এটা আপনি সেভ করে দিলেন, এখানে এবিটিএস বলে যেটা আছে, এটাকে আপনি অন করে দিলেন। এটা কি বলছে, এইটা কভার টেস্ট, মানে আপনি কোন ছবিটা ঠিক মতো স্ক্রিনে লাগিয়ে রাখতে চান। যখনই আপনি এটাকে সিলেক্ট করে দেবেন না, তো আপনার যে কোনো একটা এখানে ছবি লেগে যাবে। তো আমি এখানে আপনাকে ছবি লাগিয়ে রেখে দিচ্ছি। তো আমার মনে হয় এই ছবিটা বেস্ট, ভালো লাগছে দেখতে, তার জন্য এই ছবিটা লাগিয়ে রাখলাম। লাগিয়ে রাখার পর কি করবেন, আপনি এখানে অ্যাড এআই লেভেল, তো এইটাকে আপনি অন করে দেবেন। সেকেন্ড যেটা হচ্ছে বুস্ট রিল, এই বুস্ট রিল অপশনটাকে আপনি অন করে দিলেন। কপিরাইটটা ইনেবল করে রেখে দেবেন, যে আপনার কোনো কিছু ভুল কারণে কপিরাইট পড়ে যেতে পারে, যদি এটা করছে স্ট্রাইক পড়ার আগে আপনার কাছে শো করে যাবে। বুঝতে পারলাম কি বললাম, আমি স্ট্রাইক পড়ার আগে আপনার কাছে শো পড়ে যাবে, শো হয়ে যাবে। তো এটাকে ইনেবল করে দেবেন। তো এটাকে শেয়ার নাও করে দিলেন। যখনই এটা আপনি শেয়ার না করে দিলেন, তখনই কিন্তু ভিডিও ফেসবুকে আপলোড হতে শুরু হয়ে গেল। আর কিছুক্ষণ পরই দেখবেন আপনার ভিডিওটা ফেসবুকে আপলোড হয়ে গেছে। কিছুক্ষণ 1-2 মিনিট পরে দেখবেন আপনার ভিউজ অটোমেটিকলি বাড়তে থাকছে। ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আপনার চ্যানেলে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অনলাইনের মাধ্যমে টেকনিক্যাল ইস্যু, চ্যানেল চেক, চ্যানেল ক্রিয়েট, ফেসবুক পেজ ওপেন, বিভিন্ন রকম কাজ কিন্তু করে থাকি। স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। আমি আবারও বলছি, স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। এই কাজটা করতে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ কস্টে কিন্তু আমি এটা করে দেবো, জাস্ট আপনাদের ভালোবাসার জন্য।
ভিডিও শেষে আমি যেটা বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউব অবস্থাতে জুড়ে থাকুন।